চট্টগ্রামে চলছে কুরবানির ঈদের আনুষ্ঠানিকতা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, কুরবানির কাজ তো চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সিটি কর্পোরেশনের পরিকল্পনাটা কি? তৌসিয়া, সকালে ঈদ জামাতের পরপরই চট্টগ্রামের প্রত্যেকটা যারা কোরবানি দিচ্ছেন সকলে কোরবানির গরু জবে করার পরে এরই মধ্যে কিন্তু কাটাকুটির যে আনুষ্ঠানিকতা সেটিও প্রায় শেষের দিকে, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি আমরা প্রতিবারই দেখি। দুপুর 2টা থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে তাদের কর্মসূচি সেটি শুরু হয়। এর আগে কিন্তু এখানকার যারা কোরবানি দেয় তারা কিন্তু নিজ উদ্যোগে তাদের যে আঙ্গিনা সেটি পরিষ্কার করে নেন। এটি আমরা প্রতি বছরই দেখি, তবে সেটি হয় বিশেষ কিছু এলাকায় তারা নিজের উদ্যোগে কিন্তু তাদের আঙ্গিনাগুলো পরিষ্কার করে নেন, এবং সিটি কর্পোরেশন থেকে দুপুর 2টা থেকে তাদের পরিচ্ছন্ন কর্মীরা প্রত্যেকটা 41টি ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় তারা নেমে পড়েন এবং সেগুলো এখান থেকে বর্জ্যগুলো নিয়ে তারা ডাম্পিংয়ে নিয়ে যান। এবং সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম তিনি বলেছেন দুপুর থেকে কোরবানি শুরু থেকে যখন দুপুর নাগাদ তাদের বর্জ্যগুলো অপসারণের জন্য সংগ্রহ করা হবে, তারপর থেকে 7 ঘন্টার মধ্যে পুরো নগরী তারা পরিষ্কার করে ফেলবেন এমনটাই তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু সেটি কিন্তু আমরা দেখি প্রতি বছরে সে সময়ের মধ্যে কিছু এলাকা, যে এলাকাগুলো বিশেষ করে সে এলাকাগুলো কিন্তু পরিষ্কার করে, যে এলাকাগুলোতে সবচেয়ে ভিআইপি লোকরা বা আবাসিক এলাকা সেগুলোর কিন্তু বর্জ্যগুলো পরিষ্কার হয় যথাসময়ে। এছাড়া অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কিছু এলাকা যেখানে ঘনবসতি, যেখানে কলোনি বা লোকাল মানুষ যেখানে থাকে সেখানকার বর্জ্যগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কি সারা রাত ধরে পড়ে থাকে, কিন্তু সেগুলো সেভাবে নিয়ে যাওয়া হয় না। এবং সেটি নিয়ে কিন্তু প্রতিবারই সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমরা কথা বলি এবং তিনি বলেন যেহেতু নিজেরও কিছু দায়িত্ব থেকে থাকে, তারা যদি নিজেদের বর্জ্যগুলো তারা এক জায়গায় সংরক্ষণ করে রাখে এবং সিটি কর্পোরেশনের যে গাড়ি পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা পরিচ্ছন্ন কর্মীরা আসার পরেই তারা পরিচ্ছন্ন কর্মীর হাতে যদি বর্জ্যগুলো তুলে দেয় তাহলে পরিষ্কার হয়ে যায় এমনটা তারা জানান। এবং চট্টগ্রামে বিশেষ করে আজকে কোরবানের পশু জবাই করা হচ্ছে, আগামীকাল এবং পরশুদিন 3 দিন ধরে কিন্তু পশু জবাই হবে এবং 3 দিন ব্যাপী কোরবানি উদযাপন করা হবে। এছাড়া চট্টগ্রামে আজকে রোদ রয়েছে, রোদের মধ্যে ভালোভাবে সবাই কোরবানির ঈদ পালন করছে এবং কিছুটা যদি দুপুরের পরে বৃষ্টি আসে তাহলে পরিচ্ছন্নতার যে কাজ সেটি কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এমনটাই আশা করছেন। তো চট্টগ্রামে ভালোভাবে কোরবানি ঈদ পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের কোরবানিদের সর্বশেষ তথ্য। তৌসিয়া, চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি।